জানাচ্ছেন মহিলাদের কিভাবে কি করে ওই পাচারকারী খপ্পর থেকে মুক্ত থাকতে পারে, আর যেন কেউ না হয় এমন পাচারের শিকার। আর রাহেলের বাবা মানুষদের করতেছে সোচ্চার, সন্দেহজনক ব্যক্তির ঘটলে আগমন, আর ইচ্ছে কিনা মিথ্যা কোনো চাকরির প্রলোভন। শনাক্ত করে গ্রামবাসী একজোট হয়ে সবে পাচারকারীকে আইনের হাতে তুলে দিতে হবে। আর মনে রাখবেন পাচারকৃত ব্যক্তি পরিবার এই সমাজ এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর। তাই মানব পাচারের বিষয় সজাগ থাকতে হবে সবে, আর প্রতিরোধের জন্য সোচ্চার ভূমিকা রাখবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ গানে গানে রাহেলার জীবন কাহিনী পুরোটাই শুনতে পেলে। তো আমরা পাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আর আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই কাজে। ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যারিস্টার, এমনকি ভ্যান চালক, প্রত্যেকটা মানুষকে এই প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাই বলছি মানব পাচার বিষয়ে সজাগ থাকতে হবে সবে, আর প্রতিরোধের জন্য সোচ্চার ভূমিকা রাখবে। যে মামলাটি করছিল রাহেলার পরিবারে, পাচারকারী সাজা পেয়েছে আইনের বিচারে। পাচারকারী চক্র সহ সবাই জেলে আছে, ক্ষতিপূরণে সরকারি অনুদানও পেয়েছে। তাই সকলে নিকটে আমরা করছি আহ্বান, মানব পাচার রোধে সবাই এক হয়ে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান, সহযোগিতার হাত বাড়ান জীবন সুরক্ষায়। নাসিক নয় কত নির্মমনির দায়, মানবতা কি যাত নামায়, কত নির্মমনির দায়, মানবতা কি যাত নামায়। Pag